আব্বা ডাক্তার কি কইছে বলছো তো, এবারে কিন্তু ওষুধ খাওয়া নিয়ে আর হেলাফেলা করবে না, বুঝতে পারছো? আব্বা ওঠো ওঠো। ছোট লোকের বাচ্চা, এবার ধাক্কা কেন দিলি? ম্যাডাম আমার আব্বা অনেক অসুস্থ, আমার আব্বা খেয়াল করে নাই। আমার আব্বার আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আমার আব্বার ভুল হয়ে গেছে, আপনি কিছু মনে করেন না। এই তুই আমাদের বাসার সেই কাজের ছেলেটা না? হ্যাঁ ম্যাডাম, আমি ডেলি আপনাকে বাসায় যা কাজ করে দেখাই, আজকে যাইতে পারি নাই, আমার আব্বাই না ডাক্তার দেখাইতে গেছিলাম এর লাইগা। মনে হয় কাজ করে সবকিছু উদ্ধার করে দিস। শোন, তোর এই বইরা বাপকে এখন বল আমার পা ধরে ক্ষমা চাইতে, আর যদি তোর এই বাপ আমার পা ধরে ক্ষমা না চায় তাহলে কালকে থেকে আমার বাসায় তোর কাজ অফ। দোস্ত, তুই সব কি বলছিস? তুই দেখছিস না উনি একটা অসুস্থ মানুষ, তারপর ওনার বয়সটা তো দেখবি, উনি তো তোর বাবার বয়সে। বাবা, তাতে কি হয়েছে? উনি আমার বাবার বয়সে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যে আমার সাথে খারাপ ব্যবহার করবে তাকে আমার পা ধরাবই। কি ব্যাপার, তোর বাপ দাঁড়িয়ে আছে কেন? আমি কি বললাম শুনতে পাইনি? তোর বাপকে বল আমার পা ধরে ক্ষমা চাইতে, বল বলছি। মারে মারে, তুই আমার ক্ষমা করে দাও, আমি আসলে চোখে দেখিনি মান। শোন, তোর কোনো কথা আমি শুনবো না, তুই আমার পা ধরবি কিনা সেটা আগে বল। ম্যাডাম আমার আব্বা অনেক অসুস্থ, আপনি আমার আব্বার আপনার পা ধরতে করেন না। ঠিক আছে, আমার আব্বার হয় আমি আপনার পা ধরতেছি, তাও দয়া করে আমার আব্বার আপনার পা ধরতে করেন না। তুই পা ধরলে হবে না, তোর এই বইরা বাপকে বল আমার পা ধরে ক্ষমা চাইতে। আর যদি এইটা না করে তাহলে আজকে তোদের দুজনকে আমি জেলের ভাত খাওয়াবো। পা ধরতে বল। মাইশা, তুই এসব কি শুরু করলি বলতো? তোর মধ্যে কি কোনো মনুষ্যত্ব বোধ নেই? তুই দেখছিস না উনি একটা অসুস্থ মানুষ, তারপরে তুই ওনার সাথে এরকম ব্যবহার করছিস? আর শোন, তুই যে ওনার সাথে এরকম বাজে ব্যবহার করছিস না, এর শাস্তি কিন্তু তুই এই দুনিয়াতেই পাবি। আর আমার একদম লজ্জা হচ্ছে যে তোর মতো একটা অহংকারী মেয়ে আমার বান্ধবী। শোন, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরে যা যা, তুই না থাকলে আমার কিচ্ছু যায় আসে না। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? তোর বাপকে আমি বললাম না আমার পা ধরে ক্ষমা চাইতে? এই বুড়ের বাচ্চা, তোর সমস্যা কি? মেয়ে মানুষ দেখলে ধাক্কা দিতে খুবই ইচ্ছা করে, আর যখন বললাম যে আমার পা ধরে ক্ষমা চাইতে, অনেক লজ্জা করলো, তাই না? শোন, তোর বাপকে বল বলছে আমার পা ধরে ক্ষমা চাইতে, আর যদি এটা না করে তাহলে কিন্তু কালকে থেকে সত্যি সত্যি আমার বাসায় তোর কাজ অফ। থাক মা, আমি তোমার কাছে মাপ চাইতেছি। মা, তুই আমার মাপ করে দাও, আমার ভুল হয়ে গেছে মা। তোকে আমি ক্ষমা কোনোদিনও করবো না। সর। আব্বা ওঠো, আব্বা। ম্যাডাম আব্বা ওঠো, তোমার কি লাগছে? তোর আবার কি হলো? তুই আবার কি বলবি বল। ম্যাডাম আপনি আমার অসুস্থ আব্বার শরীরে ধাক্কা দেওয়া কাজটা একদম ভালো করলেন না। আমি এর প্রতিশোধ একদিন নিবই, জীবনে এমন কিছু করে দেখামু সেদিন আপনি আমার পায়ে পরে ক্ষমা চাইবেন, কথাটা আপনি মনে রাখেন। মানে কি বললি? আমি তোর পা ধরে ক্ষমা চাইবো? মানে আমি, মানে হাসি পাইলো কথাটা শুনে। ওকে ফাইন, আমি ওয়েট করলাম কবে সেই দিন আসবো। আব্বা তুমি ওনাদের কথায় কষ্ট পাও না, আসলে বড় লোকেরা না এমনই হয়, তারা গরিব মানুষ পাইলে যা তা আচরণ করে, যা মন খুশি করে। চলো আব্বা। চল বাজার, চল। হ্যাঁ, আজকের মধ্যে যেভাবে হোক ওদের ফ্যাক্টরিটা বন্ধ করতেই হবে। হ্যাঁ, আপনি এই ব্যাপার নিয়ে একদম টেনশন করবেন না, আমার কাছে সম্পূর্ণ প্রমাণ আছে যে ওদের ফ্যাক্টরিটা সম্পূর্ণ অবৈধ, এমনকি ওদের রাজক থেকে কোনো পারমিশনও নেওয়া নেই। জি জি রেজিস্ট্রেট স্যার, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। আমার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেলে আমার না খেয়ে মরতে হবে, আমার বিজনেস অনেক বেশি লস হয়ে যাবে। আপনি আমার এই ক্ষতিটা করে দিন না প্লিজ। ফাইনালি তাহলে আমি আপনাকে আমার পাটা ধরিয়ে ছাড়লাম ম্যাডাম। তুই তুই আমার বাসার সেই কাজের ছেলেটা না? একদম চুপ। হ্যাঁ আমি কাজের ছেলে ছিলাম, কিন্তু এখন আমি এই এলাকার ম্যাজিস্ট্রেট, আর একজন ম্যাজিস্ট্রেটকে সম্মান দিয়ে কথা বলুন। কি ম্যাডাম মনে পড়ে আমি আপনাকে একদিন বলেছিলাম যে আমি একদিন ঠিকই আমার পায়ের নিচে আপনাকে বসাবো, এমনকি পা ধরে ক্ষমা চাওয়াবো। আমি কিন্তু আজকে ঠিকই আপনাকে আমার পায়ের নিচে বসিয়েছি। আপনি সেদিন আমাকে এবং আমার বাবাকে অপমান করেছিলেন, আমি আপনাকে বলেছিলাম যে আমার অসুস্থ বাবাকে আপনি অপমান করবেন না, কিন্তু আপনি আমার অসুস্থ বাবাকে দিয়ে আপনার পা ধরিয়েছিলেন। ফাইনালি আমি আজকে সাকসেস, এমনকি আপনার মতন অহংকারী মানুষের পতনও ঘটিয়েছি। আবেশ না, মানে সরি স্যার, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। নেক্সট টাইম থেকে আমি এমন কাজ কখনো করব না, কারোর সাথেই করব না। প্লিজ এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন। দেখুন, সবাইকে ক্ষমা করা যায় না, আর আপনার মতন এমন অহংকারী মানুষকে তো কখনোই না। আর হ্যাঁ, আপনার ফ্যাক্টরি অলরেডি বন্ধ হয়ে গেছে।